যেহেতু আরজিকর প্রসঙ্গটা উঠলো, নির্যাতিতার যিনি বাবা বা মা, তাদের মনে হয়েছে তার মেয়ের সঠিক বিচার হয়নি এবং তার জন্য দায়ী নাকি তারা কিছু লোকের পরামর্শে দ্বিচারিতা করছেন, ভুল করছেন। সিবিআই যদি বিচার না দিয়ে থাকে তাহলে তো ওনার রাগটা বিজেপির উপর হওয়া উচিত। সেই দলের প্রতি ওনাদের আস্থা দেখাতে গেছেন নাকি পেছনে অন্য কিছু আছে? কংগ্রেস কি এই ভোটে ফ্যাক্টর? বাংলায় একদমই নয়, কারণ মানুষ বুঝে গেছেন যে এখানে বিজেপিকে লড়তে পারবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপিকে যদি লড়তে হয়, এই সিপিএম, কংগ্রেস বা আরো কিছু খুচখাচ এদেরকে ভোট দিতে গেলে ভোটটা অকারণ নষ্ট হবে এবং ঘুরপথে বিজেপিকে সহযোগিতা করা হবে। যেহেতু আরজিকর প্রসঙ্গটা উঠলো, আরজিকরে নির্যাতিতার যিনি বাবা বা মা, তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি একটি রাজনৈতিক দল, ইনফ্যাক্ট তিনি বিজেপি করতে চান। তার কারণ তাদের মনে হয়েছে তার মেয়ের সঠিক বিচার হয়নি এবং তার জন্য দায়ী নাকি তৃণমূল কংগ্রেস। দেখুন, যে মেয়েটি মারা গেছে তার বাবা এবং মা একদম শোকাতুর। ফলে তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়েও আমি বারবার বলে এসেছি, আজও বলছি, তারা কিছু লোকের পরামর্শে দ্বিচারিতা করছেন, ভুল করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ধরেছে এবং ওনারাই তো গেছিলেন কোর্টে সিবিআই চাই বলে। ওনারা গেছিলেন, সিবিআই এসেছে, সিবিআই তদন্ত করে বলেছে কলকাতা পুলিশ যাকে ধরেছে সেটাই ঠিক। 3টে স্তরে কোর্ট গোটা বিষয়টা মনিটর করেছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। 3টে কোর্ট গোটা তদন্ত প্রক্রিয়াটা তারা দেখেছেন। তারপরে একটা জায়গায় এসে যে বিচার পেলাম না, গ্রেফতার হয়েছে, বিচার হয়েছে, যাবজ্জীবন হয়েছে। আমাদের বক্তব্য ফাঁসি চাই, কিন্তু সেটা তো সিবিআই এর হাতে, সিবিআই করেছেন বা মাননীয় কোর্ট দিয়েছে। আর ওনারা যে দল করতে গেলেন, ওনারা নাকি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে দিল্লিতে গেছিলেন। 2 মিনিটের জন্য টাইম দেয়নি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তো কলকাতাতেও এসছেন, ওনাদেরকেও তো দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, টাইম দেয়নি তো। সেই দলের প্রতি ওনাদের আস্থা দেখাতে গেছেন নাকি পেছনে অন্য কিছু আছে, নাকি পেছনে অন্য কোনো অঙ্ক কাজ করেছে? যে দলটা সিবিআই নিয়ন্ত্রণ করে, সিবিআই যদি বিচার না দিয়ে থাকে তাহলে তো ওনার রাগটা বিজেপির উপর হওয়া উচিত। দেশের মন্ত্রীরা যদি ওনাদের সময় না দিয়ে থাকে তাহলে তো ওনাদের বিজেপির হাতে অপমানিত হওয়ার জন্য রেগে থাকা উচিত। তাহলে বিজেপিতে গেলেন কেন? তাহলে এর মধ্যে অন্য কিছু আছে যেটা ওনারা মুখে বলছেন এক, হয়তো অন্য কোনো অঙ্কে চলছে। কিন্তু যেহেতু ওনারা ওই মেয়েটির বাবা মা, আমি খুব একটা বিরূপ মন্তব্য করতে গেলে একটু অসুবিধা। আপনাকে মাঝখানে দেখাও গেছিল যে শিক্ষকদের মধ্যে গিয়ে একটা মধ্যস্থতা করার চেষ্টা করাতে। এই যে ধরুন 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, আমি শিক্ষামন্ত্রীকেও যদিও জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে, তবে আপনি যেহেতু ওই দলের মুখপাত্র, আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করতেই পারি যে এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল বা প্রাথমিক শিক্ষকদের নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে, আপনি কি কোথাও দেখছেন যে গভর্নমেন্টে তৃণমূল সরকারের একটা ভুল ছিল বা এই বেশ কিছু মিস্টেক না করলেও চলতো, তাহলে হয়তো এই জটিলতাটা তৈরি হতো না, বা কাকে এর জন্য দায়ী মনে করেন? এই যে শিক্ষক নিয়োগে কিছু বিচ্ছিন্ন গোলমাল, এটা বাম জমানা থেকে হয়ে এসছে। এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। জলপাইগুড়িতে সিপিএম নেতার গোটা পরিবার শুদ্ধ পাওয়ার জন্য সিপিএম এর চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিল। একের পর এক জেলায় মামলা মোকদ্দমা হয়ে আছে। এই কদিন আগে একটা জট খোলা হলো, সেটা 2009 সালের জটিলতা। সিপিএম জমানা থেকে এগুলো হয়ে আছে। এবার আজকের প্রচার 2-1 জনের ভুল, অন্যায়, সেগুলো তো আমরা বহন করব না। আমাদের দল করুক বা না করুক, আমরা প্রকাশ্যে চিহ্নিত করে বলছি খারাপটা খারাপ। কিন্তু সিপিএম এর সময় যেটা ফাইল, কাগজ, চিরকুটে হতো, এখন তো এটা কম্পিউটার ইত্যাদি। ফলে দোষীকে দোষীটা অনিয়মটা হলে খানিকটা চিহ্নিত করে ফেলা যাচ্ছে। তো যারা অন্যায় করেছে, কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তারা চেষ্টা করেছেন আপ্রাণ। কিন্তু এক শ্রেণীর রাম বাম
তারা আটকেছে। ত্রিপুরায় 10,323 জন শিক্ষকের প্যানেল খারিজ হয়ে যায়নি? হয়েছে তো, সিপিএম ছিল তো, বিজেপি তো তাদের কোনো সুরাহা করতে পারেনি। আমি জাস্টিফাই করছি না। আবার ধরুন শারীর শিক্ষা, কর্মশিক্ষা 9 to 12 তাদের ধর্ণা মঞ্চে নিয়ে গেছিলেন, আমি গেছিলাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালোভাবে রেসপন্ড করেন, তাদের ওখানে অফিসার পাঠান, সব খতিয়ে দেখে তাদের চাকরির ব্যবস্থা করেন, কারণ সেটা তাদের আন্দোলনটা ছিল ন্যায্য। হুম। যখন রাজ্য সরকার তাদের রেকমেন্ডেশন লেটার দিল, তখন তাদের বিরুদ্ধে মামলা করলেন বিকাশবাবুরা, যারা ধর্ণা চলাকালীন তাদের মঞ্চে গিয়ে বক্তৃতা দিয়েছেন। এবার আইনি জটটা পেকে গেছে। ওই গ্রুপটা যাদের চাকরি দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, হুম। যার মামলা করলেন বিকাশ ভট্টাচার্য, শামীমরা, আর তাদের ধর্ণা মঞ্চে ছিলেন বিকাশ ভট্টাচার্য, শামীম, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, সব কজনের ছবি আছে। যেদিন ওরা আমায় বলেছেন, আমি গেছি, আমার তো এখতিয়ার নেই এত, মানে আমি তো সরকারের কেউ নই, আমি কমিউনিকেট করেছি, সরকার বুঝেছেন, রেসপন্ড করেছেন। তাহলে আটকালো কে? আটকালো কারণ কি? আটকে রাখলে এটা পলিটিক্যাল ইস্যু হবে, মিছিলে লোক হবে, সেই মিছিলে নেতারা, সিপিএমে নিজের মিছিলে তো লোক হয় না, ফলে লোককে যন্ত্রণা দিয়ে বেকারত্বে ফেলে তাদের দিয়ে মিছিল করিয়ে সামনে নেতারা হাঁটবেন। চোখের উপর আছে তো, আপনি তাদের যে কোনো কাউকে ডাকে আপনি ইন্টারভিউ নিন, হুবহু আমি যা বলেছি তাই বলবে। 26-এ কি হবে আপনার কি মনে হয়? তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এবং সেটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে। কারণ এবারের লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের কিন্তু নেই, এবারের লড়াইটা কিন্তু মানুষের মহাজোট হয়ে গেছে, যার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই যে বাংলার প্রতি এই যে হারলো, 21 সালে সে হাজির হলো, আব কি বার 200 পার, 200 পার হলো না, 77-এ শেষ, এখন কমতে কমতে প্রায় 60-এ গিয়ে দাঁড়িয়েছে, ইলেকশনের পর আরো কমবে। তারপর থেকে যে একটা রাগ, বাংলার 100 দিনের টাকা বন্ধ। কেন বন্ধ? কিসের জন্য বন্ধ? বাংলা থেকে তুমি কর নিয়ে যাচ্ছ, বাংলা থেকে তুমি ট্যাক্স তুলছো, বাংলার প্রাপ্য কেন দেবে না? 100 দিনের বন্ধ, আবাস বন্ধ, জল জীবন মিশন বন্ধ, 1,96,000 কোটি টাকার বেশি বাংলার বকেয়া। এরপরে একের পর এক বাংলার মানে সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, বিজেপি যে দর্শনে চলে তাতে মর্যাদাটা দেয় না। টেলিপ্রম্পটারে লিখে দিলে বুঝতে পারে না দাদাটা কোথায় বসাবে। সৌরভ গাঙ্গুলিকে দেখে দাদা বলে বলে বঙ্কিমচন্দ্রকেও দাদা বলে দিয়েছে। তাহলে বাঙালি লোক দেখলেই দাদা বলা যায় না, সৌরভ গাঙ্গুলি দাদা, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আবার মাস্টার দা সূর্য সেন মাস্টার দা, এটা তারা জানে না। আজকে যদি আমি হিন্দি বলতে চাই, বা আজকে যদি ধরুন ইভেন কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দি বলেন, সেইটা তো সেই পরিষ্কার হিন্দি হয় না যেটা একটা নেটিভ হিন্দি স্পিকার বলতে পারে, যার হিন্দি বলয়ে জন্ম। তো যদি একজন হিন্দিভাষী ভুল বাংলা বলে, সেটা কি সত্যি অশ্রদ্ধা হয়? আপনারা একদম কেন না। মনে করেন? হিন্দিভাষী মূল মানে বাংলা ভাষা বলার কথা নয়, কিন্তু এটা তা নয়। আমিও তো বহু জায়গায় হিন্দি বক্তৃতা করি বা আমরা করি, হুম। আমার হিন্দি তো হবে না, সেটা তো বলেও দিই। হুম। কিন্তু তা বলে আমি এমন একজন মনীষীকে বলবো না যে রবীন্দ্রনাথ সান্যাল বলতে যাব না, আমি বলবো না। তার মানে আমি রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর আমি জানি না। রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের, বিশ্বের। তাহলে তারা যাকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, তার মানে এটা হিন্দি বলার গন্ডগোল নয়। কিন্তু হিন্দি বলার গন্ডগোল কাকে বলে? मैं अच्छा हिंदी बोल नहीं सकता, হুম। लेकिन जब बोलूंगा तब तो নাম ঠিকঠাক জানকে বলুঙ্গা, ব্যাপারটা ওইরকম কেস। তো ফলে এদের চর্চাই নেই, বাংলার মনীষীদের হুম। সম্পর্কে এদের কোনো ধ্যান ধারণা নেই। আমি যে মূল বিষয়টা বলছিলাম, যে এইগুলো করে এসছে, শেষ সর্বশেষ এই এসআইআর এর নাম করে যা করছে, মানুষকে হয়রানি। বাবা বন্দ্যোপাধ্যায় ছেলে ব্যানার্জি, নোটিশ। মুখোপাধ্যায় বাবা লিখতেন, ছেলে মুখার্জি। JEE না JI, নোটিশ।
এই করতে গিয়ে মহিলাদের ক্ষেত্রে বিবাহের পর চেঞ্জ ইত্যাদি সর্বনাশ করে দিয়েছে। বাংলার মানুষ এগুলো সহ্য করছেন না। হুম। ফলে এটার একটা গণজাগরণের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তৃণমূলের মিটিং মিছিল আমরা যেখানেই যাচ্ছি, মানুষ দাঁড়িয়ে যাচ্ছেন, মানুষ শুনছেন, সামনের জানলা বারান্দাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, বোঝা যায় মানুষ সাড়া দিচ্ছেন। আপনার কেন্দ্রে কি হবে? আপনার কতটা, মানে আপনি তো ডেফিনেটলি আশাবাদী, স্টিল আপনার? আমাদের কেন্দ্র বলে কিছু নয়। হুম। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চান উন্নয়নের জন্য। হুম। আর বিজেপির এই অ্যান্টি বেঙ্গল পলিসিতে মানুষ বিরক্ত, মানুষকে হয়রান যেভাবে করছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকেই ভোট দেবেন মানুষ। এবং আমরা তো এবার আশা করছি যে শুধু তৃণমূল কংগ্রেসের ভোট নয়, এর সঙ্গে যারা সত্যি বিজেপিকে এবং বিজেপির এই বাংলার প্রতি যে আগ্রাসনটা, চক্রান্তটা রুখতে চায়, যদি কোনো সিপিএমেরও কেউ থাকেন, যদি কংগ্রেসেরও যারা আছেন, তারা ভোটটাকে নষ্ট করবেন না বা ঘুরপথে ভোট কেটে বিজেপি সুবিধা করবেন না। তারা সরাসরি এই লড়াইটার জন্য বাংলার স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কংগ্রেস কি এই ভোটে ফ্যাক্টর? বাংলায় একদমই নয়। কারণ মানুষ বুঝে গেছেন যে এখানে বিজেপিকে লড়তে পারবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপিকে যদি লড়তে হয় বিধানসভায়, তাহলে এই সিপিএম, কংগ্রেস বা আরও কিছু খুচখাচ এদেরকে ভোট দিতে গেলে ভোটটা অকারণ নষ্ট হবে এবং ঘুরপথে বিজেপিকে সহযোগিতা করা হবে। ফলে আমার মনে হয় মানুষ বেছে নেবেন তৃণমূল কংগ্রেসকেই। কারণ কোনো সচেতন নাগরিক এই লড়াইটায়, ভারতবর্ষ তাকিয়ে আছে, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, কংগ্রেসের দায়িত্ব ছিল বিজেপিকে প্রতিহত করা। কংগ্রেস কিন্তু ফেল করেছে। কংগ্রেস যদি ওখানে রুখতে পারত, তাহলে এই 4টে জায়গা বিজেপির দখলে যেত না। তো তাহলে কংগ্রেসকে ভোট দিয়ে এখানে সে ভোটটা নষ্ট করবেন কেন মানুষ? এখানে তো লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। একের পর এক নির্বাচন, বিজেপিকে হারাচ্ছে কে? ইলেকশন, বাই ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, কর্পোরেশন ইলেকশন, বিজেপিকে তো হারাচ্ছে তৃণমূল। তাহলে এইরকম যখন একটা সন্ধিক্ষণের বিষয়, যে সর্বশক্তি নিয়ে বিজেপি ঝাঁপাচ্ছে, রাষ্ট্রীয় নোক দাঁত বার করে বাঙালি এবং বঙ্গভাষীদের উপর যে অত্যাচারটা করছে, বাংলা বললে পিটিয়ে মারছে, বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, সোনালী বিবির স্বামী এখনো বাংলাদেশের জেলে রয়েছে। এই সময় বিজেপিকে হারাতে গেলে তৃণমূল কংগ্রেসকেই তো ভোটটা দিতে হবে।